বর্তমানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ট্রেন্ডটা অনেকটাই বেড়ে গেছে। আজ আমি এমন একটি তথ্য দিতে চলেছি, সেখানে আপনারা জানতে পারবেন পোস্ট অফিসে ইনভেস্ট করে কিভাবে মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন পেতে পারেন। কথাটা শুনে খানিকটা অবাক লাগতে পারে বা মনে হতে পারে আমি ভিউ বাড়াবার জন্য এসব বাজে কথা বকছি, কিন্তু প্লিজ ভিডিওটি শেষ অবধি দেখুন, তারপরে কমেন্ট করবেন। এখন মিউচুয়াল ফান্ডের ক্রেজ অনেকটা বেড়ে গেছে। এসআইপি না করলে যেন মনে হয় যে বাকি লোকের থেকে ব্যাকডেটেড হয়ে পড়েছেন, কি তাই না? মনে হয় তো। আজকে আপনারা জানতে পারবেন কিভাবে পোস্ট অফিসে ইনভেস্ট করলে আপনারা মিউচুয়াল ফান্ডের সমান কিংবা বেশি রিটার্ন পেতে পারেন। যে কোনো লার্জ ক্যাপ কিংবা মিড ক্যাপে 5 বছরে ম্যাক্সিমাম 12, 13 কি 14% রিটার্ন দেয়। এখানে আমি স্মল ক্যাপের কথা ধরছি না, কারণ স্মল ক্যাপ খুবই রিস্কি এবং সেটা অনেক ফ্লাকচুয়েট করে। লার্জ ক্যাপ বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে কিছুটা হলেও রিস্ক কম থাকে, তবে যেহেতু এটি মার্কেট ডিপেন্ডেন্ট তাই রিস্ক একেবারে নেই সেটা বলা যায় না। 5 বছর টেনিওরে লার্জ ক্যাপ বা মিড ক্যাপ মোটামুটিভাবে 12, 13 কি 14% রিটার্ন দিয়ে থাকে। এবার বলি পোস্ট অফিসে ইনভেস্ট করে কিভাবে আপনি একদম রিস্ক ছাড়া 14%-এর বেশি রিটার্ন পেতে পারেন। আশা করি আপনারা জানেন পোস্ট অফিস সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা চালিত, সেই জন্য এখানে কোনো রকম রিস্ক নেই, এটি মার্কেটের ওপর ডিপেন্ড করে না। পোস্ট অফিসে নানা রকম স্কিম রয়েছে, যেখানে বিভিন্ন রকম স্কিমে বিভিন্ন রকম সুদের হার রয়েছে। আজ আমি এমন একটি টেকনিক বলবো যেখানে আপনি একবার টাকা ইনভেস্ট করবেন, কিন্তু সেই টাকার জন্য 2 রকমভাবে সুদ আপনারা পাবেন। পোস্ট অফিসে MIS বলে যে স্কিমটি আছে, মান্থলি ইনকাম স্কিম, সেখানে বর্তমানে সুদ রয়েছে 7.4% পার অ্যানাম। এটার নাম মান্থলি ইনকাম স্কিম কারণ ফিক্সড হিসেবে আপনাকে কিছু টাকা এখানে রাখতে হয়, যার জন্য প্রতি মাসের সুদটা আপনাকে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। প্রতি মাসের সুদটা অ্যাকাউন্টে দেওয়া হয় বলে এটাকে মান্থলি ইনকাম স্কিম বলা হয়। MIS-এর জন্য জয়েন্ট অ্যাকাউন্ট বা সিঙ্গেল অ্যাকাউন্ট দুটোই খোলা যায়। জয়েন্ট অ্যাকাউন্টে 15 লাখ টাকা অবধি রাখা যায় আর সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লাখ অবধি রাখা যায়। যে টাকাটা ফিক্সড হিসেবে রাখবেন তার 7.4% হারে সুদ প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সুদ হিসেবে যে টাকাটা প্রতি মাসে আপনি পাবেন সেটাকে যদি আবার আপনি RD করে দেন, মানে রেকারিং ডিপোজিট করেন, তাহলে সেখানে আপনি 6.7% হারে সুদ পাবেন। অর্থাৎ MIS থেকে পাওয়া সুদটা দিয়ে আপনি প্রতি মাসে RD ডিপোজিট করলে ওই সুদের ওপর আপনি আবার RD সুদটা পাবেন। অর্থাৎ MIS থেকে পাওয়া 7.4% সুদের ওপর 6.7% সুদ পাবেন। টোটাল সুদ হবে 14.1%। MIS এবং RD দুটো স্কিমই পোস্ট অফিসে 5 বছরের জন্য হয়। আমি যেভাবে বললাম সেইভাবে আপনি একবার টাকা ফিক্সড করে 5 বছরে এই দুটো স্কিমকে কাজে লাগিয়ে 14.1% পার অ্যানাম হারে সুদ পাচ্ছেন 5 বছর ধরে। 5 বছরে 14.1% হারে সুদ পাওয়া বেশ কিছু মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন। এইভাবে আপনারা পোস্ট অফিসে স্মার্টলি ইনভেস্ট করুন এবং পেয়ে যান সবচেয়ে বেশি রিটার্ন। যারা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটকে খুব একটা ভরসা করেন না বা খুব একটা অবগত নন, তারা অবশ্যই এইভাবে পোস্ট অফিসে ইনভেস্ট করুন এবং ম্যাক্সিমাম রিটার্ন পান। যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাদেরকেও বলছি, উইদাউট মার্কেট রিস্ক আপনারাও এখানে ইনভেস্ট করুন এবং রিটার্ন পান প্রায় মিউচুয়াল ফান্ডের কাছাকাছি। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, তবে আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।